আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের বিষয়টি হচ্ছে যে আমরা যখন ছোট ছিলাম, ছোট অবস্থায় আমাদের এই রাস্তাটি সম্পূর্ণ পাকা ছিল। পরিবেশের পরিস্থিতিতে আমরা দেখতে পারি সব কিছুই আস্তে আস্তে উন্নতর দিকে যায়। যেমন বাস্তুসংস্থানের ভিতর আপনারা দেখছেন যে ছোট প্রাণী পর্যায়ক্রমে আস্তে আস্তে কিন্তু বড় প্রাণীকে খায়। তাই আমরা ছোট যখন ছিলাম তখন দেখছি এই রাস্তাটা সম্পূর্ণ কিন্তু পেইজ ছিল, আমাদের কখনোই কাদা বাড়াতে হয়নি। কিন্তু পর্যায়ক্রমে এটা বিশ্বের হয়ে যাওয়ার কথা, কিন্তু সেই পেইজ রাস্তা থেকে আস্তে আস্তে আরও মাটির দিকে নামছে, যা বলার বাহিরে। পরিশেষে যে পরিমাণ রাস্তায় কাদা, এই রাস্তা থেকে আমাদের আসতে এবং যেতে যে পরিমাণ কষ্টকর তা বলার বাহিরে। দেখতে পাচ্ছেন এর সেই মনে হয় কোলায় কাদা কমেই, আমার জুতা কতটুকু ঢুকে যায়। আমি যদি গামবুট ব্যবহার না করতাম তাহলে আমার অবস্থা খুব খারাপ হয়ে যেত। কিছুদিন আগে যে একটা ডায়লগ ভাইরাল হয়েছিল যে নাম বললে চাকরি থাকবে না, পরিশেষে আমাদের সাধারণ পাবলিকের অবস্থা হচ্ছে তাই। তোমরা যা করো না করো, আমরা কিছু বলতে পারবো না। গতকালকে বিলে নামার পর দেখি যে পরিমাণ কাদা, তার চাইতে রাস্তার কাদা বেশি। যদি এই জায়গায় মই দিয়ে দুইটা ডলা দিয়ে যদি বীজ রোপণ করা হয় আর যদি তদারকি করলে ভালো পরিমাণ ফসল পাওয়া যাবে এই রাস্তা থেকে। গামবুট পরার কারণে অনেকটা সেফ হয়েছে, কিন্তু গামবুট না পরলে খবরেই যেত। আল্লাহ, একটা বিষয় ভালো হয়েছে, কারণ আমাকে এত পরিমাণ ভালোবাসে এই মাটি যে আমাকে ছাড়তেই চায় না, আমাকে কামড়াই ধরে, আঁকড়াই ধরে, যাতে আমি তাকে ছেড়ে না যাই। তবে বৃষ্টির ব্যাপারটা আমরা এমনভাবে যেন না বলি যে আল্লাহ কী পরিমাণ বৃষ্টি দিয়েছে, আমাদের বাসা থেকে বের হতে খুব কষ্ট হয়, জনজীবনে অশান্তি, এটা বলা একদম ভুল। কারণ কিছুদিন আগে একভাবে যখন অনেক দিন বৃষ্টি হয় না, সকল প্রকৃতি মানুষের জীবন চলাচলে বিপন্ন ঘটে এবং তারা বাসা থেকে বের হতে পারে না। প্রচণ্ড গরম, রাস্তার গরম, প্রকৃতির গরম, বৃষ্টি হয় না, গাছপালা শুকিয়ে গিয়েছে। কিন্তু যখন আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিয়েছেন, এটা তো আল্লাহর নেয়ামত। কিন্তু যখন অতিরিক্ত হয় সেটা কিন্তু আবার গজবে পরিণত হয়। তারপরেও আল্লাহ যেটা ইচ্ছা করেন সেটা অবশ্যই আল্লাহ করবেন। কিছু কিছু ক্ষেত্রে যেরকম আমরা মনে করি যে আমার জীবনে ভালো কিছু হলে মনে করি এটা আল্লাহর পক্ষ থেকে, আর খারাপ কিছু হলে মনে করি শয়তানের পক্ষ থেকে। কিন্তু আপনাকে এতটুকু বিশ্বাস করতে হবে যে ভালো মন্দ উভয়ই আল্লাহর পক্ষ থেকে আসে, সেটা আমরা মানি কিংবা না মানি। এবং যে যত প্রকার দুর্যোগ, কোরআনের আয়াত অনুযায়ী আমরা জানতে পারি জলে এবং স্থলে যত বিপদ সকল কিছুই মানুষের হাতের কামাই। তা আমরা এতটুকু মনে করবো না এই যে অমুকে পাপ করছে সেই জন্য আমরাও ভুগতেছি, এটা সম্পূর্ণ ভুল। কিছু কিছু জিনিস আমরা নিজেরা কিন্তু তৈরি করে নিয়েছি। যেমন যখন আমাদের জীবনে কোনো বিপদ আসে তখন আমরা বলি যে এটা আল্লাহর একটা পরীক্ষা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করতেছেন। যখন আমাদের আশেপাশে অন্য কারোর এই সমস্যাটি হয় তখন আমরা কিন্তু তা বলি না যে আল্লাহর পরীক্ষা, তখন আমরা বলি যে আল্লাহর গজব, নিশ্চয়ই ও এমন কোনো কাজ করছে তাই আল্লাহ রাব্বুল আলামিন ওকে গজব দিচ্ছেন। এটা আপনারা কিসের জন্য বলবো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাগ্যে যা লিখে রাখছেন তা অবশ্যই হবে। আমার মরণ যদি সেই 70 গাছ মাটির নিচে হয়, ও মৃত্যুর সময় আমি যে স্থানেই থাকি না কেন আমাকে কিন্তু ওই জায়গায় যেতেই হবে। তো এই বিষয়ে আজকে নাই বলি। কাদার বিষয়টা দেখেন, ওই বাজার, আর বাজারের পাশেই কী অবস্থা কাদার।